ছেলের একটি ভুলে বাবা ছেলের উপর অভিমানের কারণে বাড়ি থেকে বেরিয়ে যেতে বললে কি তাদের সম্পর্ক এখানেই শেষ হয়ে যাবে, নাকি অনেক বছর পর তাদের সম্পর্ক আবার একই রকম হবে তাদেরই আপন কারো জন্য? জি হ্যাঁ বন্ধুরা, বলছিলাম বলিউড মুভি কাভি খুশি কাভি গামের কথা। তো চলুন বেশি বকবক না করে এক্সপ্লেনে জাম্প মারি। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে রাখুন এরকম আরও এক্সপ্লেনগুলি পেতে। আর কমেন্টে জানিয়ে যাবেন এক্সপ্লেনটি আপনাদের কেমন লাগলো। ধন্যবাদ। মুভির শুরুতেই দেখা যায় ইয়াশ রায় আছেন প্রভাবশালী ব্যক্তি এবং তার দুই ছেলে আছে যাদের নাম মূলত রাহুল ও রোহান। এখানে একটি কথা বলে রাখা ভালো, ইয়াশ রায়ের যখন সন্তান হচ্ছিল না অনেক দিন থেকে, তখন রাহুলকে তিনি দত্তক এনেছিলেন এবং ইয়াশ রায়ের বিয়ের 9 বছর পর রোহানের জন্ম হয়েছিল। এরপর দেখা যায় রাহুল লন্ডনে লেখাপড়া করে সেখানেই একটি চাকরি করে, কিন্তু অনেক বছর পর রাহুল যখন ইন্ডিয়ায় আসে তখন দেখা যায় ইয়াশ রায় চাঁদ ও তার স্ত্রী নন্দিনী রোহানের থেকে রাহুলকে বেশি ভালোবাসে। রোহানকে রাহুলের ও রোহানের মা নন্দিনী বেশি সময় না দিতে পারলে দেখা যায় রোহানকে একজন মহিলা দেখাশোনা করে ও রোহান তাকে দাইজান বলে ডাকে। এরপর দেখা যায় রাহুলের ছোটবেলার বন্ধু নেনা রাহুলকে ভালোবাসলেও রাহুলের নেনার প্রতি কোনো ইমোশন নেই। এদিকে রাহুলকে যে দাইজান দেখাশোনা করে তার বোনের মানে দাইজানের বোনের 2টি মেয়ে আছে, তাদের মাঝে বড় মেয়ের নাম অঞ্জলি ও ছোট মেয়ের নাম পূজা। একদিন দাইজান অসুস্থ হলে রাহুল ও রোহানের মায়ের কথায় রাহুল ও রোহান দাইজানের জন্য ওষুধ নিয়ে দাইজানকে দেখতে দাইজানের বাড়িতে গেলে রাহুলের সাথে অঞ্জলির দেখা হলে অঞ্জলির চাঞ্চল্যের জন্য রাহুল প্রথম দেখায় অঞ্জলিকে ভালোবেসে ফেলে, যার কারণে তারপর রাহুল অঞ্জলিকে দেখতে প্রায় সময় সে দাইজানের বাড়িতে বা তাদের মহল্লায় যেত। এর মধ্যে একদিন রাহুল অঞ্জলিকে কিস করলে অঞ্জলি অবাক হয়ে যায়, কারণ অঞ্জলি মনে করত রাহুল যেহেতু বড়লোকের ছেলে সে অঞ্জলিকে ভালোবাসবে না, তার সাথে মজা করছে। আর তখন অঞ্জলি বুঝতে পারে যে রাহুল তাকে সত্যি ভালোবাসে। এরপর দেখা যায় ইয়াশ রায় রাহুলকে বলে রাহুলের সাথে সে রাহুলের বন্ধু নেনাকে বিয়ে দিতে চায়, কিন্তু রাহুল অঞ্জলির কথা জানালে ইয়াশ রায় বলে আমি জানতাম তুমি আমাকে ভালোবেসে সব করতে পারো এবং আমার কথা বা আমাদের ফ্যামিলির রীতিরেওয়াজ মেনে চলো, কিন্তু আমি ভুল ছিলাম। তখন রাহুল ইয়াশ রায়কে কষ্ট না দেবে ভেবে সব বলার জন্য এবং অঞ্জলিকে বিয়ে করতে পারবে না জানাতে অঞ্জলির কাছে গেলে সে জানতে পারে অঞ্জলির মা ছোটবেলায় মারা গেছে এবং এখন অঞ্জলির বাবাও মারা গেছে, যা দেখে সে অঞ্জলিকে আর কষ্ট দিবে না ভেবে সাথে সাথে বিয়ে করে অঞ্জলিকে নিয়ে বাড়িতে আসলে ইয়াশ রায় তা দেখে রেগে রাহুলকে বলে রাহুল তুমি যে আমার রক্তের ছিলে না তা তুমি প্রমাণ করে দিলে, আর তোমার এই বাড়িতে আর জায়গা নেই আজ থেকে। তখন ইয়াশ রায়ের কথার উপর নন্দিনী কিছু বলতে পারে না, যদিও সে রাহুলকে খুব ভালোবাসে তবুও কিছু বলতে পারে না। আর তখন রাহুল বাড়ি থেকে বেরিয়ে লন্ডনের উদ্দেশ্যে রওনা হলে তার আগে সে রোহানের সাথে রোহানের বোর্ডিং স্কুলে দেখা করে, কিন্তু এই বিষয়ে সে রোহানকে কিছু না নেয়নি। এরপর সে লন্ডনে চলে যায়। এর 10 বছর পর সিন চলে আসে, দেখা যায় রোহান এখন কলেজের পড়া শেষ করে বাড়িতে আসলে তার দাদি ও নানির কাছ থেকে জানতে পারে রাহুলের এই একটি ভুলের কারণে ইয়াশ রায় রাহুলকে বাড়ি থেকে বের করে দিয়েছে। যা শুনে এবং রাহুল বর্তমানে লন্ডন আছে জেনে সে ঠিক করে তার পরিবারের প্রতিটা লোককে সে আবার এক করবে। আর এর জন্য সে ইউনিভার্সিটির লেখাপড়ার বাহানা করে লন্ডনে যেতে চাইলে প্রথমে বাধা দেয়। তখন রোহান বলে বাবা তুমি আর ভাই তো লন্ডনে লেখাপড়া শেষ করেছে, এখন আমিও চাচ্ছি তা করতে। তখন ইয়াশ রায় অনুমতি দেয়। আর এরপর রোহান লন্ডনে আসলে সে খুঁজে যে রাহুলের বাসার অ্যাড্রেস কি হবে। আর এদিকে দেখা যায় রাহুল ও নন্দিনীর এখন একটা ছেলেও আছে এবং পূজা ও দাইজান তাদের সাথে থাকে। রাহুলের মা যেহেতু রাহুলকে খুবই ভালোবাসত তাই রাহুলের খেয়াল রাখার জন্য রাহুলের মা মূলত দাইজানকে এখানে পাঠিয়েছে। এদিকে রোহান রাহুলের অ্যাড্রেস সহ সবকিছু একসময় পেয়েও যায়। আর মূলত পূজা যেই কলেজে পড়তো সেখানেই রোহান ভর্তি হয়। আর একসময় রোহান পূজাকে তার পরিচয় দেয় এবং সবকিছু খুলে বলে। তখন রোহান ও পূজা প্ল্যান করে যে রোহান রাহুলের বাড়িতে ভাড়াটে হয়ে উঠবে এবং ধীরে রোহান রাহুলের অভিমান ভেঙে রাহুলের মন গলাবে। আর এই প্ল্যান অনুযায়ী রোহানকে নিয়ে পূজা রাহুলের সাথে পরিচয় করিয়ে দেয় ও তাদের ভাড়াটে হিসেবে বাড়িতে তুলে এবং রোহান রাহুলের বাসায় সবার সাথে খুব ভালো সম্পর্ক গড়ে তোলে। এদিকে পূজা রোহানকে ভালোবেসে ফেললে দেখা যায় রোহান ও পূজাকে ভালোবেসে ফেলে। এর মধ্যে একদিন দাইজান বুঝতে পারে রোহানের আসল পরিচয়, যে এ হচ্ছে রোহান যাকে সে ছোটবেলায় লালন পালন করেছে। আর এরপর নন্দিনীও রোহানকে চিনতে পারলে রোহান জানায় যে এখনই যেন তারা রাহুলকে কিছু না জানায়, সে ধীরে ধীরে রাহুলকে সব জানাবে। এরপর দেখা যায় একদিন রাহুল সব জানতে পারলে রাহুল ও রোহান দুজনকে জড়িয়ে ধরে কান্না শুরু করলে রোহান বলে ভাইয়া বাড়িতে চলো। তখন রাহুল বলে রোহান তুমি আমার কষ্টটি বুঝবে না, আসলে পরের ছেলেকে নিজের ছেলের মতো বড় করে আবার তাকে দূরে ঠেলে দেওয়ার কষ্ট তুমি বুঝবে না। তখন রোহান বুঝতে পারে এভাবে হবে না। তখন রোহান ও পূজা অন্য একটি প্ল্যান করে। তখন রোহান তার বাবাকে ফোন করে জানায় যে সে তার বাবা মাকে স্বপ্নে দেখেছে যে তারা লন্ডনে এসে তাকে সারপ্রাইজ দিয়েছে, যা শুনে সত্যি সত্যি ইয়াশ রায় ও নন্দিনী তাদের ছেলে রোহানকে সারপ্রাইজ দিতে লন্ডনে আসে এবং রোহানকে ফোন করে তা জানালে রোহান তাদের একটি শপিং মলে আসতে বললে সেখানে রোহান রাহুলকেও অঞ্জলিকেও ফোন করে আসতে বলে। মূলত এই প্ল্যান ছিল যে হয়তো ইয়াশ রায়কেও রাহুলকে সামনাসামনি করলে তাদের সব অভিমান ভেঙে এক হয়ে যাবে এবং তখন ইয়াশ রায় ও রাহুলের দেখা হলে ইয়াশ রায় সব বুঝতে পারে এবং রোহানের উপর রাগ করে
করে সেখান থেকে চলে গেলে তারা সবাই জানতে পারে রোহান ও রাহুলের দাদি মারা গেছে, যা জেনে সবাই ইন্ডিয়ায় আসলে রাহুল কিন্তু তাদের বাড়িতে যায় না। তখন রোহান মায়ের দোহাই দিয়ে রাহুল ও অঞ্জলিকে বাড়িতে আনলে রাহুলেরও রোহানের মা রাহুল ও অঞ্জলিকে বরণ করে। তখন রাহুল দেখতে পায় ইয়াশ রায় রাহুল ও রোহানের ছবির সামনে দাঁড়িয়ে কান্না করছে, আর ইয়াশ রায় বলে, তোমাকে রাগ করে বলেছি বলে তুমি সত্যি বাড়ি থেকে চলে যাবে? তখন রাহুল বলে, আমি তো মনে করেছিলাম বাবা তুমি আমাকে আর ভালোবাসো না বলে বাড়ি থেকে চলে যেতে বলেছো। আর মুভির একদম শেষে দেখা যায় ইয়াশ রায় রাহুল ও অঞ্জলিকে মেনে নেয় এবং সাথে রোহান ও পূজাকেও মেনে নেয়। আর এখানেই এই অসাধারণ মুভিটি শেষ হয়ে যায়।